আর কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিমবৃন্দ, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকের এই জুমার দিনের উপস্থিতি, আজকের আলোচনা, আজকের শোনা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। মানব জীবন, মানব হায়াত আল্লাহ পাকের এক পরীক্ষা। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি? না, তোমাদের থেকে আমি হিসাব নেব। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে আসতে হবে। মানুষের জীবনকে অপরাধ মুক্ত করার জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। মানুষের অ্যাক্টিভিটি, মানুষের কাজকর্ম মনিটরিং করার জন্য, মানুষকে বিভিন্নভাবে সেবা দেওয়ার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন। বলেন, কে সৃষ্টি করেছেন? ফেরেশতা। ফেরেশতা শব্দটা ফার্সি, এটার বাংলা হচ্ছে স্বর্গীয় দূত। আরবিতে বলা হয় মালাইকা, কিন্তু আমরা মালাইকা বললেও চিনি না, আর স্বর্গীয় দূত বললেও চিনি না। ফেরেশতা ফার্সি বললেও বুঝি। যে শব্দ যেভাবে বুঝেছি একবার, সেভাবে বাংলাদেশের লোকেরা বুঝে। সালাত বললে আমরা বুঝি না, নামাজ বললে বুঝি। এইভাবে প্রচলিত কিছু শব্দ আছে যেগুলো বাংলা বুঝে না। যেমন ফুটবল, এটা ইংরেজি শব্দ, সবাই ফুটবল বলে। তারপরে প্লেট, ইংরেজি শব্দ, সবাই প্লেট বলে। তারপরে কোরমা, পোলাও, জর্দা, কাবাব, ফিরনি, একটাও বাংলা না, সব ফার্সি শব্দ। তো এইভাবে ফেরেশতা ফার্সি শব্দ, এটার বাংলা হচ্ছে স্বর্গীয় দূত। এই ফেরেশতাদের প্রতি ঈমান ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি ফেরেশতার প্রতি ঈমান না আনে, তার ঈমান পরিপূর্ণ হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানে মুফাসসালের ভিতরে আল্লাহর পরে, ঈমানের পরেই আল্লাহ বলেন ফেরেশতাদের প্রতি ঈমান আনো। ফেরেশতা মানে না, ফেরেশতা বিশ্বাস করে না, ফেরেশতাদের দায়িত্ব স্বীকার করে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা। আল্লাহ পাক বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান কেন আনতে হবে? যেহেতু তারা আল্লাহর ফেরেশতা। নবীদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু তারা আল্লাহর নবী। তকদীরের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু এটা আল্লাহ কর্তৃক কন্ট্রোলকৃত, নির্ধারিত। দেখা যাচ্ছে সব কিছু আল্লাহর সাথে রিলেটেড। এই জন্য ফেরেশতারা যেহেতু আল্লাহর সাথে সম্পর্কিত, ফেরেশতাদের উপর ঈমান আনা ফরজ। যেরকম কি নাকি সুন্নত, নফল? কেউ যদি কয় ফেরেশতাদেরকে মানলেও মানলাম, না মানলেও নাই, আল্লাহকে তো মানি, ঈমান হবে? ঈমান হবে। এই ফেরেশতাদের সাথে মানব জীবনের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের জন্ম থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, সেখান থেকে হাসর,
জান্নাত জাহান্নাম পর্যন্ত এই ফেরেশতাদের সাথে তার বোঝাপড়া, ফেরেশতাদের সাথে হিসাব নিকাশ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী বলেন, হযরতে আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তার আগে কোনো মানব নাই, তার আগে কোনো মানুষ নাই। সেই জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালামের সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে জড়ো করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই জমিনে, তোমরা কি বলো? ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমা। আল্লাহ, তুমি কি এমন একটা জাতি বানাতে চাচ্ছ যারা জমিনে ফসাদ করবে, কাটাকাটি মারামারি করবে, রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ করি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা বুঝো নাই, আমি শুধু তাসবিহ পড়ার জন্য, শুধু ইবাদত করার জন্য জমিনে মানুষ সৃষ্টি করি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, মানব জাতি হবে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি। আমার পক্ষ থেকে জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে আমি মানুষ সৃষ্টি করব। ঠিক না বেঠিক? মানুষ সৃষ্টির উদ্দেশ্য জমিন যার, হুকুম বানানো। জমিন কার? আইন চলবে কার? মসজিদে বসে তো গটগট করে বলে দিলেন আল্লাহর আইন চলবে। আসলে কি আমাদের দেশে আল্লাহর আইন চলে? বলেন চলে? বরং আল্লাহর আইনকে কিভাবে কোণঠাসা করা যায়, বিভিন্ন তহমত দিয়ে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, বিভিন্ন কথা বলে আল্লাহর আইনকে কিভাবে সমাজ থেকে মুছে দেওয়া যায়। আমরা মুসলমান নামের অযোগ্য, মুসলিম নামের অপাদত্ত কিছু লোক এই কাজগুলি করে। ঠিক না বেটি? অথচ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জমিন যায়, আইন চলবে। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো তাসবিহ করি, আমরাই তো ইবাদত করি, আবার মানুষ কেন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো। এবার ফেরেশতাদের উপরে মানুষের মর্যাদা বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা 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 করে 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 সব কিছুর নাম শিখালেন। পৃথিবীতে যত ভাষা আবিষ্কার হয়েছে, যত ভাষা আবিষ্কৃত হবে, এই সব ভাষাগুলি আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে শিখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখালেন। অতঃপর ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা বলেছিলে আদম সৃষ্টি না করতে, এবার বলো এই জান্নাতের এই সমস্ত জিনিসগুলির নাম কি? ফেরেশতারা সব নামগুলি বলতে পারল না। আল্লাহ পাক বলেন, আদম রে তুমি এই সমুদয় বস্তুর নাম তাদেরকে শোনাই দাও। আদম আলাইহিস সালাম সব কিছু শোনাই দিলেন। এবার ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি আমাদেরকে, আমার ফেরেশতাদেরকে যেটা শিখাইছো ওটার বাইরে আমরা কিচ্ছু জানি না। আল্লাহু আকবার বলেন। ওই মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করাইছিলেন। সব ফেরেশতারা সিজদা করেছিল,
যিনি সিজদা করে না মিশকার ইবলিস, সে শয়তান হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জান্নাত থেকে মানব সৃষ্টির প্রথম দিন থেকে ফেরেশতাদের সাথে মানুষের সম্পর্ক, প্রাচীনতম সম্পর্ক, নিবিড় সম্পর্ক, মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত ফেরেশতাদের সাথে বিভিন্নভাবে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলেন সুবহানাল্লাহ। এমনকি আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন, আদম আলাইহিস সালামের দাফন করেছিলেন জিবরিল আলাইহিস সালাম। জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে এসেছেন, সুগন্ধি নিয়ে এসেছেন, পানি নিয়ে এসেছেন। বেজোড় সংখ্যক আদম আলাইহিস সালামকে গোসল দিয়েছেন ফেরেশতারা। আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম যখন রূহের জগতে ছিলেন, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের ভিতরে রূহটা ফুৎকার করে দিয়েছেন, আতাসা, আদম আলাইহিস সালাম রূহু আসার সাথে সাথে একটি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি। হ্যাঁ, আপনারা দেন না? ওটাই কি বলেন? হাসি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই হাসির গতি পাওয়ার, এটা যত স্পিরিটে বের হয়, এত স্পিরিট এটা তাকে, এত ফোর্স নিয়ে হাসিটা বের হয়, কম করে 300 রোগের জীবাণু এই হাসির সাথে নাক দিয়ে বের হয়ে যায়। অথচ ইসলামের মহানবী 1500 বছর আগে বলেছেন হাসি আসলে আলহামদুলিল্লাহ। হাসি আসলে কি? আলহামদুলিল্লাহ। কারণ আপনি রোগ জীবাণু থেকে মুক্তি পাইছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আদম আলাইহিস সালাম রূহু যখন দেওয়া হয়ে গেল, এই কথা বলেন কেউ? মোবাইল নিয়ে বাইরে যান। সাংঘাতিক ব্যাপার, কত গুরুত্বপূর্ণ কথা এখানে মসজিদে কথা বলেন। আর কখনোই কাজ করবে না, মোবাইল সব সাইলেন্ট। কার কথা শোনাচ্ছি? আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহু চলে আসলো, তার হাসি আসলো, সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? মুসলমানের প্রথম শব্দ যেটা আমাদের পিতা আদম আলাইহিস সালাম বের করেছেন সেটা ছিল আল্লাহর প্রশংসা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর প্রশংসা যাতে ভুলে না যাও, প্রত্যেক নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ বলা আমি সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব করে দিয়েছি। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই। জোরে প্রশংসা সবই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসার মালিককে? আদম আলাইহিস সালাম যখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। আদম, তোমার উপরে আল্লাহর রহমত হোক। আল্লাহর রহমত, আমার রহমত তোমার উপরে বর্ষিত হোক। এবার আল্লাহ তাআলা বললেন, আদম আমার দুইটা হাত, এই হাতের দিকে দেখো। মুষ্টিবদ্ধ আল্লাহ দুইটা হাত। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কি বলতে চাচ্ছ? আল্লাহ বললেন, আদম তুমি আমার কোন হাতটা গ্রহণ করবে তুমি পছন্দ করে না। আল্লাহ দুটো মুষ্টিবদ্ধ হাত। আদম আলাইহিস সালাম বললেন, আমি ডাইন হাত গ্রহণ করলাম। হাদিসের এই অংশে লেখা হয়েছে ওয়াকিলতা ইয়াদাই ইয়ামিনুন মুবারাকাতুন। আল্লাহ তাআলার বাম হাত বলে কোনো হাত নাই, আল্লাহ দুইটা হাতই ডাইন হাত, আল্লাহ দুটো হাতেই বরকতময়। এইভাবে ডান হাত যখন খুললেন, আদম আলাইহিস সালাম দেখতে পেলেন এখানে আদম আলাইহিস সালাম সহ অনাগত ভবিষ্যতে যত আদম সন্তান আসবে
সবগুলি রুহু আল্লাহ পাক ডাইন হাতের ভিতরে। আদম আলাইহিস সালাম দেখলেন প্রত্যেকের কপালে তার আয়ুষ্কাল লেখা আছে, হায়াত লেখা আছে। আদম আলাইহিস সালাম একটু লক্ষ্য করলেন এই সব সন্তানদের ভিতরে একজন সন্তান খুব তার চেহারা নূরের ঝলক মারতেছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ উনি কে? বলে, উনি তোমার সন্তান, উনি নবী হবে, উনি দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ উনার হায়াত কত? আল্লাহ বললেন, ওনার হায়াত 40 বছর। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সন্তান এত হায়াত কম পাবে? আল্লাহ তুমি আমার কত দিছো? তোমার 1000 বছর। আদম আলাইহিস সালামের কয় বছর? 1000 বছর। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আমার সন্তান দাউদকে আমার হায়াত থেকে আমি কেটে মাইনাস করে দিয়ে আরো 40 বছর তাকে দান করলাম। আদম আলাইহিস সালামের থাকলো কত? 960। এই 960 বছর যখন সমাপন হবে, হায়াতের শেষ পর্যায়ে হযরতে মালাকুল মউত যখন জান কবজ করতে এসেছিলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আমার হায়াত তো 1000 বছর, আরো 40 বছর বাকি আছে। দেখছেন অবস্থা, আরো কয় বছর বাকি আছে? আল্লাহর কাছে গেছে মালাকুল মউত, আল্লাহ পাঠাইছো জান কবজ করতে, ওনার নাকি আরো 40 বছর বাকি আছে। আল্লাহ ভুলে গেছে আমার আদম। হাদিসের এই অংশে লেখা হয়েছে, ফানাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গেছে, এই জন্য তার সন্তানরাও ভুলে যায়। সুবহানাল্লাহ বলতে ঠিক না? ফেরেশতা বলতেছে, আপনার হায়াত তো 960 বছর, 40 বছর দাউদকে দিয়েছিলেন, ভুলে গেছেন? কোন আমি দিইটি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত আমি আদমের কপালে এটাই লিখে রেখেছি, হযরত আদম আলাইহিস সালাম ঠিক 1000 বছর 1000 বছর হায়াতে তার ইন্তেকাল হয়েছে। তার ইন্তেকালের আগে আদম আলাইহিস সালাম সমস্ত সন্তানদেরকে জড়ো করে বলেছিলেন, বাবারা তোমরা আমার জন্য ফল ফলারি নিয়ে আসো, জান্নাতের ফল ফলারি। সব সন্তানেরা গেছে ফল আনতে, আসে না দেখে হযরত আদম আলাইহিস সালাম হযরতে শীশকে তার সন্তানকে বলেছেন, বাবা অমুক পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ করে দেখতে পেলেন জিবরিল আলাইহিস সালাম জান্নাতি এক হুর, নেকাব পরিহিতা হুর নিয়ে একটা রেকাবিতে জড়ি ভর্তি করে জান্নাতি ফল নিয়ে হাজির হয়ে গেছে। হযরত শীশ আলাইহিস সালাম বললেন, জিবরিল উনিকে? বলে, তোমার ভাইয়েরা সবাই যমজ, এক ভাই এক বোন হয়ে দুনিয়াতে জন্ম লাভ করছে, একমাত্র তুমি যমজ না, তুমি একা জন্মাইছো। ওই যুগের সিস্টেম ছিল, গর্ভজাত যে বোন আর এক গর্ভের ভাইয়ের সাথে তার বিয়ে হবে, এই গর্ভের বোনের সাথে ওই গর্ভের ভাইয়ের সাথে কি হবে? বিয়ে হবে। কিন্তু শীশ আলাইহিস সালাম জন্মাইছেন একা। তুমি তো একা জন্মাইছো, এই হুরটা দুনিয়াতে তোমার স্ত্রী হিসেবে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আদম আলাইহিস সালামের কাছে আসলেন, জান্নাতি ফল খাইলেন। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। পড়েন ইন্না লিল্লাহি। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে সাদা কাপড়ের কাপড় নিয়ে আসছে, সুগন্ধি নিয়ে আসছে, জান্নাতি পানি দিয়ে আদম আলাইহিস সালামকে গোসল দিছে, বেজর সংখ্যক গোসল দিয়ে। এরপরে কিভাবে দাফন করতে হয়, কিভাবে কাফন দিতে হয়, এই সব কিছু জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা সহ আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামকে শিখাই দিয়েছে। মূল পয়েন্টে ফিরে আসে, মানুষের জীবনে ফেরেশতার প্রভাব, ফেরেশতার অ্যাক্টিভিটি, সহযোগিতা আছে না নাই? আরো আসতে কর, আছে না নাই? তাহলে আমরা দেখতে পেলাম প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালামের দাফন কাফনে ফেরেশতারা সহযোগিতা করেছে। আদম আলাইহিস সালামের কবর কোন জায়গায়, এ নিয়ে 3টি মতভেদ আছে। এর একটি মতভেদ হচ্ছে জাবালে আবু কুবাইস পাহাড়। কোথায়?
মক্কায়। জাবালে আবু কুবাইস পাহাড় কোথায়? মক্কায়। ও জাবালে আবু কুবাইস পাহাড়েই আদম আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে। যেহেতু তখন ইতিহাস সংরক্ষণ করার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য 3 রকম বর্ণনা আছে। তবে হাওয়া আলাইহিস সালামের কবর জিদ্দায়, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম জোরালো মত দিয়েছেন। এই জন্য অনেক হাজী সাহেব, জিদ্দায় তো হাজীদের কোনো কাজ নাই, তারপরেও আদম আলাইহিস সালামের ওই হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারা করার জন্য জিদ্দায় অনেক হাজী সাহেবরা যায়, ঠিক না? অনেকে যায়, আবার অনেকে জিদ্দার সাগর পার ঘুরতে যায়। এমনি এখানে হাজী সাহেবদের কোনো কাজ নাই। আল্লাহ আমাদেরকে একবার মক্কা শরীফের ঐতিহাসিক স্থানগুলি দেখার তৌফিক দান করেন। মাতৃগর্ভ থেকে ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আল্লাহর নবী বলেন, মানুষ যখন নুতফা আকারে, শুক্রবিন্দু আকারে মাতৃগর্ভে স্থান লাভ করে, তখন একজন ফেরেশতা আল্লাহ পাক ঠিক করে দেন। এই ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রব্বি হাযিহি নুতফাতুন, আয় আল্লাহ এটা তো শুক্রবিন্দু আকারে মাতৃগর্ভে স্থান লাভ করেছে। আবার ডাক দিয়ে বলে, ইয়া রব্বি হাযিহি আলাকাতুন, আল্লাহ এটা তো রক্তপিণ্ড হয়েছে। আবার কিছুদিন পর ডাক দিয়ে বলে, ইয়া রব্বি হাযিহি মুদগাতুন, আল্লাহ এটা তো মাংসপিণ্ড হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় বলে? মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা। বুখারী শরীফের হাদিস, ইন্না আহাদুকুম ইউজমাউ, উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, তোমরা যখন মাতৃগর্ভে 40 দিন পার করো, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে রক্তবিন্দু আকারের আরো 40 দিন পার করো, মাংসপিণ্ডের আকারে আরো 40 দিন পার করো, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে কি পাঠায়? ফেরেশতা। নবীজি বলেন, বিআরবাঈ কালিমাতিন ফায়াকতুবু আমালু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদুন সুম্মা ইয়ানফাখু ফীহি রূহ। 43 পার হলে এরপর আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তুমি মাতৃগর্ভে এই সন্তানের জন্য লিখে দাও 4টা জিনিস লেখো, তার হায়াত কত, আমল কি, রিজিক কি, সৌভাগ্য নাকি দুর্ভাগা, সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, এই 4টা জিনিস লিপিবদ্ধ করে সুম্মা ইয়ানফাখু ফীহি রূহ, এর ভিতর আমার পক্ষ থেকে রূহের সঞ্চার করে দাও। এখন আপনারা বলবেন, হুজুর সব তো নির্ধারিত, তাহলে আমলের দরকার কি? সব যে নির্ধারিত করে দিচ্ছেন, আপনি কি আপনার তকদির দেখছেন? জোরে বলেন। আপনি ভবিষ্যতে আপনার কি হবে না হবে, কি খাবেন না খাবেন, আপনি কি জানেন? আপনার তকদির গোপনীয়। বাস দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ আমাদেরকে একটা রাস্তা খুলে দিয়েছে, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এবং এই রাস্তার নেতৃত্ব দেওয়ার জন্য এবং সাজেশন দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছে। এরপর আপনি এই কথা বলার কোনো এখানে সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই যে আমি তকদিরের উপর ছেড়ে দিয়েছি, কোনো আমলের দরকার নাই, এটা বলার সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? কারণ আল্লাহ নবী পাঠাইছে, কোরআন পাঠিয়েছে, রাস্তা দেখাই দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে সত্য রাস্তায় চলা, ঠিক না ভাই? তাহলে মাতৃগর্ভের ভিতরে ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক ছিল নাকি ছিল না? এরপর দুনিয়াতে যখন আসেন তখন তাও ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক। এরপরে সর্বদা রাস্তা ঘাটে, সুখে দুঃখে, রাতে দিনে আমাদেরকে হেফাজতের জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রাদের ভিতরে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশে তোমার ডানে বামে, তোমার সামনে পশ্চাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাকে হেফাজত করছে। দেখবেন অনেক সময় আপনি দ্রুত রোড পার হয়ে যাচ্ছেন, আপনি দেখেন নাই, কিন্তু শর্ট করে
রহমতের ফেরেশতারা আপনাকে অ্যাটাক করে দেয়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয় আল্লাহর সাহায্যে। কথা ঠিক না বেঠিক? অনেক কিছু গুরুত্বপূর্ণ ভালো জিনিস মনে ছিল না, হঠাৎ করে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনাকে স্মরণ করাই দেয়, ঠিক না? এইভাবে রাস্তাঘাটে আপনার শ্বাস প্রশ্বাসের ফেরেশতা আছে, চোখের হেফাজতের ফেরেশতা আছে। হাদিস শরীফ এসেছে আপনি যখন আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমাবেন, কি পড়ে ঘুমাবেন? আয়াতুল কুরসি। কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত নাম কি? আয়াতুল কুরসি। আপনাদের সামনে বারবার বলেছি, কিন্তু আমল তো করেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুনান নাসাইর বর্ণনায় নবীজি বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুতা। যে কোনো আল্লাহর বান্দাবান্দি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, সে জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই। একটাই বাধা, লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না। তাহলে আমরা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন না? পড়বেন বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির নেটে চার্জ দিবেন, আয়াতুল কুরসি আপনার সামনে আসবে। যারা মুখস্থ পারেন না, আজকে থেকে সময় নিয়ে এক সপ্তাহের ভিতরে আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমাবে, নবীজি বলেছেন এই লোক যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত একজন আয়াতুল কুরসির মুয়াক্কেল ফেরেশতা তাকে পাহারাদারি করবে, তাকে হেফাজত করবে। তাহলে ফেরেশতারা আমাদেরকে হেফাজতের দায়িত্ব নিচ্ছে নাকি নেই? তবে হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যখন নির্ধারিত কোনো মুসিবত কনফার্ম হয়ে যায়, তখন ফেরেশতারা হেফাজত করতে পারে না। ফেরেশতারা আমাদেরকে হেফাজতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। এরপরে ফেরেশতারা আমাদেরকে ভালো কাজের উৎসাহ দেয়, মন্দ কাজ থেকে নিষেধাজ্ঞা দেয়। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, ইন্না লিশ-শাইতানি লাম্মাতান বিবিনি আদম ওয়া লিল মালাকি লাম্মাতান فأما لمة الشيطان فإعاد بالشر وتكذيب بالحق। বিশ্বনবী বলেন, মানব বডিতে শয়তানের পক্ষ থেকে একটা স্পর্শ আছে, ফেরেশতার পক্ষ থেকে একটা স্পর্শ আছে। স্পর্শ মানে টাচ করে, আপনাকে বিবেক জাগ্রত করে। ফেরেশতাও করে, শয়তানও। শয়তান কেন করে? ফাইয়াদুম বিশার ওয়া তাকযীমুম বিল হক। শয়তান আপনাকে স্পর্শ করে মন্দ কাজে প্ররোচনা দেওয়ার জন্য, শরীয়ত বিরোধী কাজ, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কাজে আপনাকে উৎসাহিত করে। আর কি? তাকযীমুম বিল হক, সত্যকে প্রত্যাখ্যান করার জন্য শয়তান আপনার সহযোগী হয়। আর ফেরেশতা কি করে? ফাইয়াদুম বিল খাইর ওয়া তাসদীকুম বিল হক। শয়তান ফেরেশতা আপনাকে স্পর্শ করে সত্য কাজে উৎসাহ দেওয়ার জন্য, ভালো কাজে, কোরআন হাদিসের কাজে, পরকালের কাজে। আর কি? সত্যকে স্বীকার করার নেওয়ার জন্য ফেরেশতা আমাদেরকে উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফেরেশতা আমাদেরকে কি করে? উৎসাহিত করে। তাহলে ফেরেশতা আমাদের কাজে কর্মে জড়িত আছে কিনা? আছে। এরপরে যারা মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, কোরআনওয়ালা বান্দা, নবীওয়ালা বান্দা, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। কি করে? বিশ্বাস হয় না? ফেরেশতারা যে আমাদের জন্য দোয়া করে, বিশ্বাস হয়? ও হুজুর, আমরা তো দেখি না। আপনি কেমনে দেখবেন? এমন এমন ফেরেশতারা দোয়া করে আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন শরীফ থেকে দলিল নেন। সূরা মুমিন, এই সূরাকে সূরাতুল গাফিরও বলা হয়। 40 নম্বর সূরা, সূরাতুল গাফির, সূরাতুল মুমিন। এই সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা
ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা সাধারণ ফেরেশতা নয়, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং আল্লাহর আরশের চতুর্পাশের সমস্ত ফেরেশতারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রশংসা করে আর ঈমানদারদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? কি দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দোয়া করে, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা তওবা করে এবং ওয়াত্তাবাউ সাবিলাকা তোমার ইসলামের রাস্তা ধরে চলে, ওয়াকিহিম আযাবাল জাহিম এই সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। দোয়া কি কবুল হয় নাকি হয় না? কাদের জন্য করে? যারা তওবা করে ইসলামের পথে চলে। কোন পথে চলে? ইসলামের পথে চলে। আমাদের চলার পথের নাম কি? মহব্বতের সাথে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। ইসলাম ছাড়া আমাদের চলার দ্বিতীয় কোনো পথ। কবরে ঢুকলে প্রশ্ন করবে কোন পথে কোন থিওরি চলছে, জবাব দাও। তখন এই গুন্ডাগিরি ডান্ডাবাজি সেখানে চলবে না। নেতাগিরি, নেতার প্রভাব প্রতিপত্তি, বাহুবল পেশিবল দিয়ে যারা ইসলামকে অস্বীকার করে, ইসলামের পথে বাধা সৃষ্টি করে, তাদের পাওয়ার সেখানে চলবে। ওমা দীনুকা, বলো তোমার চলার সিস্টেম পদ্ধতি কি ছিল? ইসলামের পথে চলেছ নাকি মানব রচিত মতবাদ দিয়ে চলেছ? বলো। সেখানে যদি ইসলামের বাইরে চলেন আপনি জবাব দিতে পারবেন না। অনেকে কয় ইসলামের রাজনীতি না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, ইসলামের রাজনীতি নাই কইয়া এরপরে দুর্নীতি দিয়ে দেশটাকে ধ্বংস করে। তারাই জাতির দুশ্মন, তারাই জাতির শত্রু। ঠিক কিনা বলো? কবরের ভিতরে তো তিনটা রাজনীতির প্রশ্ন। ঠিক কিনা? মান রব্বুকা, তোমার রবকে। রব মানি সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কে? মান রব্বুকা, এটা রাজনৈতিক প্রশ্ন। বলো সার্বভৌমত্ব রুবুবিয়ত আইনদাতা কাকে মেনেছ? বলেন, এটা কি রাজনীতির প্রশ্ন নয়? আপনার শিক্ষিত মানুষ বলেন না এটা রাজনীতির প্রশ্ন নয়? আমা দীনুকা, তোমার জীবন চলার পথ মতাদর্শ মেনেছ কি? বলো। বলেন এটা রাজনীতির বাইরে না। তখন আমরা জবাব দিতে হবে দিন ইয়াল ইসলাম, দিন ইয়াল ইসলাম। ওমান নবিয়ুকা, লিডার মানছ কাকে? নেতা মানছ কাকে? কার আদর্শ মেনেছ? মডেল মেনেছ কাকে? বলেন এটা রাজনীতির বাইরে না। যারা নবীর আদর্শ নেতৃত্ব মেনেছে তারা নবীকে দেখার সাথে সাথে বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার মদিনা থেকে নবীজির পিকচার এনে কবরে হাজির করা হবে। আল্লাহু আকবার। যারা ইমানদার নবীজির পিকচার দেখার সাথে সাথে তারা চিনে ফেলবেনি ইনি আমার নেতা, আমার লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের তিনটা প্রশ্ন, তিনটা রাজনীতির প্রশ্ন। ঠিক কিনা কোন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, পয়েন্টে ফিরে আসেন। ইমানদার বান্দাবান্দির জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা যাদের জন্য দোয়া করে তাদের লিস্টের ভিতরে আমাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। এরপরে আমাদের হিসাব, আমাদের আমলনামা তৈরি করার জন্য ফেরেশতারা ডিউটি পালন করে নাকি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলেন তোমার ডানে বামে সর্বদা দুজন প্রহরী নিযুক্ত রয়েছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন বাক্য তুমি উচ্চারণ করো না যেটার সাথে সাথে ফেরেশতারা রেকর্ড না করে ফেলে। সুবহানাল্লাহ। আমাদের কথা রেকর্ড হয় নাকি হয় না? কারা করে?
ফেরেশতারা কারা করে? মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, ডান কাঁধের যে ফেরেশতা কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক। ডাইন কাঁধের ফেরেশতা হচ্ছে বাম কাঁধের ফেরেশতার নেতৃত্ব দেয়। মানুষ যখন গুনাহ করে ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এই খবরদার এখন লিখিও না, এই গুনাহটা এখন লিখিও না, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা, অতি সত্বর সে তওবা করে সৎ পথে ফিরে আসে কিনা। যদি তওবা করে কলম স্টপ রাখো, গুনাহ লিখিও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক প্রতি মুহূর্তে। আজকে জুমার দিনে ফেরেশতা আছে নাকি নাই? মসজিদের গেটে সহিহ আল বুখারীর হাদিসে জুমা অধ্যায়, মসজিদের গেটে জুমার আজানের পর থেকে ফেরেশতারা খাতা নিয়ে দাঁড়ায় থাকে। যিনি সবার আগে মসজিদে প্রবেশ করে ফাকাররাবা মাকানাহা বুদনাতান, রাসূলুল্লাহ বলেছেন একটা মোটা তাজা ওট কোরবানি করলে যে সওয়াব, জুমার দিন যারা প্রথম দাফে ঢুকবে তাদের জন্য ফেরেশতারা সেই সওয়াব লিখে। এরপরে যারা ঢুকে ফাকাররাবা বাকারাতান, রাসূলুল্লাহ বলেছেন একটা গাবি কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে। এর তৃতীয় ধাপে যারা ঢুকে, রাসূলুল্লাহ বলেছেন ফাকাররাবা দুজাজাতান, একটা মুরগি মোরগ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে। চতুর্থ ধাপে যারা ঢুকে, রাসূলুল্লাহ বলেছেন ফাকাররাবা বাইদাতান, একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে। এভাবে লিখতে 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 রাসূলুল্লাহ বলেছেন হাদিসের শেষে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠে, ফেরেশতারা তখন বন্ধ করে দেয়, তখন ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে। হাদিসটা আসছে সহিহ আল বুখারীর জুমা অধ্যায়ে। তাহলে ফেরেশতাদের সাথে আমাদের প্রতি মুহূর্তের সম্পর্ক আছে না নাই? আজকে আমার সাবজেক্ট ছিল মানব জীবনে ফেরেশতাদের প্রভাব। আমরা ফেরেশতাদের প্রভাব মুক্ত নয়। ফেরেশতারা আমাদেরকে সবসময় ভালো কাজে উৎসাহিত করে, ঠিক না? এরপরে জীবনের সর্বশেষ মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের জান কবজ কে করে? ফেরেশতা। কে করে? ফেরেশতা, মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাজদার 11 নম্বর আয়াত, قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ। ও নবী, তাদেরকে বলেন মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালাকুল মউত তাদের জান হরণ করে, অতঃপর আমার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করাবে। বুজুর্গণ সুবহানাল্লাহ। তবে ইমানদারের জান কবজ করে রহমতের ফেরেশতারা, আর বেঈমানের জান কবজ করে গজবের ফেরেশতারা। বেঈমানের জান কবজ করে গজবের ফেরেশতারা। সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইমানদারের জান কবজ করার সময় ফেরেশতারা সালামুন আলাইকুম তাইয়্যিবিন, ফেরেশতারা পবিত্র ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেয় এবং বলে উদখুলুল জান্নাতা, ও আল্লাহর বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। আর যদি বেঈমান হয়, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইজি, আল্লাহ তাআলা বলেন তুমি যদি দেখতে যখন ইজি যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমরা খোদা বিরোরা যখন মৃত্যু তাকে চিৎকার করতে থাকে, জালেম আজকে তোর রূহ তুই নিজে আমাদের হাতে বের করে দে, নাউজুবিল্লাহ বলেন। তখন তার এই রূহটা ছটপট ছটপট করতে থাকে। গজবের ফেরেশতারা, হাদিস শরীফে এসেছে, জাহান্নামের আগুনের শলাকা এনে একটা কাপড়ে সালাসটে মোটা মোটা লোহার শলাকা দিয়ে যখন টান মারা হয়, যে অবস্থা হয় এর চাইতে আরো বেশি কষ্ট দিয়ে জালেমদের রূহ কবজ করে মালাকুল মউত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গজবের ফেরেশতারা কি বলে? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, সূরা আনআমের 93 নম্বর আয়াতটা দেখবেন। তারা বলে জালেম খোদাবীর আল্লাহ বিরোধী, শোনো আজকে তোমার জন্য মর্মান্তিক লাঞ্ছনাদায়ক মারাত্মক শাস্তি তোকে দেওয়া হবে। কেন?
বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া বিমা কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর আয়াত শুনলে তুমি মিথ্যা প্রতিপন্ন করতে এবং আল্লাহর আয়াত থেকে, ইসলামের বিধান থেকে তুমি গাড় ফিরাইয়া অহংকার করে ফিরে যেতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা বলবে। আল্লাহ আমাদেরকে ঈমানের মৃত্যু নসিব করে। রুহু যখন কবজ হয়ে গেল, আমাদের এই রুহুটা কাদের হাতে? ফেরেশতাদের হাতে। কাদের হাতে? ফেরেশতাদের হাতে। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর নবী বলেন, ঈমানদারের রুহুকে জান্নাতি সুগন্ধিযুক্ত রেশমি কাপড়ে জড়াইয়া ফেরেশতারা মিছিল করে তাকবীর দিতে দিতে প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। অতঃপর ডাক দেয় দরজা খোলো। ভিতর থেকে প্রশ্ন করা হয় কার জন্যে? বলে অমুক গ্রামের অমুকের রুহু নিয়ে এসেছি। ওই ফেরেশতা, দ্বার রক্ষক ফেরেশতা, আসমানের ফেরেশতা বলে উদখুলি হামিদাতান কানাত ফিল জাসাদিত তাইয়্যিবাতে। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মারহাবা। তুমি দুনিয়াতে একটা পবিত্র বডির ভিতরে ছিলে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহর বিধানের প্রতি। আজকে তোমার জন্য প্রশংসিত হয়ে তোমার জন্য প্রশংসার দ্বার খুলে দিয়েছি, তুমি উপরের দিকে উঠতে থাকো। ফেরেশতারা এই ঈমানদারের রুহুটা নিয়ে জান্নাতি স্লোগান দিতে দিতে রেশমি কাপড়ে জড়াইয়া ঠিক আল্লাহর আরশের নিচে ইল্লিন নামক স্থানে জান্নাতি মেহমানখানায় এই রুহুটাকে স্থান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব ডিউটি কারা পালন করে? বলেন বলেন। আজকে আমার পয়েন্ট ফেরেশতা নেই, ফেরেশতা নেই। আর যদি বেঈমান হয়, ফেরেশতারা জাহান্নামে দুর্গন্ধযুক্ত সালাসটে এটাকে জড়াইয়া পেঁচাইয়া প্রথম আসমানের দিকে যখন ওঠে, জান্নাতের ওই আসমানের ফেরেশতা যখন তার নাম শুনে তাকে ধিক্কার দেয়, বলে উদখুলি জামিমাতান উখরুজি জামিমাতান। তুমি দুনিয়াতে একটা পচা বডির ভিতরে আল্লাহর নাফরমানি করত, আল্লাহ মানত না, রাসূল মানত না, এই ধরনের বডির ভিতরে ছিলে। আজকে নিন্দিত হয়ে অপদস্থ হয়ে তুমি জমিনে ফিরে যাও, আসমানে তোমার কোনো স্থান নাই। নাউজুবিল্লাহ। ফেরেশতারা ধিক্কার দিতে দিতে রূহটাকে জমিনে ছুঁড়ে মারে। অতঃপর তার বডিতে যখন ফিরিয়ে দেওয়া হয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন হয়ে যায়, তখন তার এই রুহটাকে 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানার ভিতরে বন্দী করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই সব ডিউটি কারা করে? জোরে বলেন কারা করে? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি নাই? আছে। এরপর কবরে যখন মুনকার নাকিরের পশম চক্ষু বিশিষ্ট 2 জন ভয়াল আকৃতির ফেরেশতা কবরের মাটি ভেদ করে, কবরের মাটি এপড় ওপড় করে কবরের মুদ্দারের কাছে হাজির হয়ে যায়। তবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবরের ভিতরে একটি বর্ণনা নিয়ে এসেছেন। ওইখানে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনকার নাকির আসার আগে কবরে কি অন্য কোনো ফেরেশতা আসে? নবীজি বললেন, একজন ফেরেশতার আগমন ঘটে। তার নাম হচ্ছে সূর্যের চাইতে আরো উজ্জ্বল চেহারা বিশিষ্ট রুম্মান নামে একজন ফেরেশতা কবরবাসীর সামনে হাজির হয়। আপনারা কি সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছেন? কোন না গায়ে আরো আস্তে কোন। আপনার শিক্ষিত লোকেরা উল্টা বুঝলে আমি করবো কি? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে কয়। আরো জোরে সুবহানাল্লাহ বলে কে খুশি হয়? মুনকার নাকির আসার আগে কবরে আরেকজন ফেরেশতা আসে, নাম হচ্ছে রোমান ফেরেশতা। কি ফেরেশতা? রোমান ফেরেশতা। এই আলোচনাগুলি সব জায়গায় পাবেন না, নোট করেন। রোমান ফেরেশতা উনি এসে মুদ্দারকে ধমক দিয়ে বসাইয়া বলে, তুমি সারা জীবনের আমলনামা আজকে লিখে দাও। বলে আমি কোথায় লিখবো? আমার কাছে কলম নাই, দোয়াত নাই, কিছু নাই, খালি নাই।
ও তোমার মুখকে তুমি দোয়াত বানাও, থুতুকে খালি বানাও, তোমার আঙ্গুলকে কলম বানাও, কোথায় লিখবো? তখন ফেরেশতা, এটা আমি বলতেছি না, ইমাম গাজালি রহমতুল্লাহ এই বর্ণনাটা নিয়ে আসছে, কাফনের থেকে সাদা এক টুকরা কাপড় ছিঁড়ে ফেরেশতারা বলে এখানে লিখে দাও। এখন এতদিন এই 60 বছর 70 বছর হায়াতের এত লেখা কেমনে লিখবে? আল্লাহ ইচ্ছা করলে একটা সাংকেতিক চিহ্নের ভিতরে নেক আমল, আরেকটা সাংকেতিক চিহ্নের ভিতরে বদ আমল ঢুকাইতে পারে না? এটা কি দৃষ্টান্ত দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে? আমাদের এই গাণিতিক সংখ্যার ভিতরে, ব্যাংকে, অফিসে, আদালতে এই ধরনের সাংকেতিক চিহ্ন আছে না নাই? কি জাকির স্যার বলেন না, আছে না? আছে, যে একটা সংখ্যা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। ফেরেশতা দমক দিবে, বলবে যে কাফনের এই কাগজ বানাও এটাকে, তখন সে থুতু দিয়ে লিখে দিবে। আল্লাহর ইশারায় একটা লেখার ভিতরে তার জীবনের সমস্ত নেক আমল, আরেকটা লেখার ভিতরে তার জীবনের সমস্ত বদ আমল ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলবে এটাকে সিলমোহর করে দাও। বলে কি দিয়ে করব? বলে তোমার নখ দিয়ে তুমি সিলমোহর করে দাও। সিলমোহর করে দিবে। এই ফেরেশতা এই আমল নামাটা গলায় ঝুলাইয়ে দিয়া রোমান ফেরেশতা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক আদম সন্তানের আমলনামা তার গলায় ঝুলাই দিয়েছি। অতঃপর কিয়ামতের দিন এই আমলনামা সে বিস্তারিত পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমলনামা ঝুলাই দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তাকে বসায়া জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যুরকান সুবহানাল্লাহ। ইমানদার যখন জবাব দিতে পারবে, ফেরেশতারা ফায়ুফসাহু লাহু সাবউনা জিরান, তার কবরটাকে 70 গজ করে তার কবরটাকে প্রসারিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর এই লোকটা বলবে, ফেরেশতারা আমাকে একটু সুযোগ দাও, আমি যে জান্নাতে প্রবেশ করেছি, আমি যে পরীক্ষায় পাশ করেছি, আমার পরিবারের লোকদেরকে একটু বলে আসি। ফেরেশতারা তখন বলবে, নম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, ঘুমাইয়ে যাও। বাসর সজ্জায় নতুন দুলা, নতুন জামাই যেমন তার স্ত্রীকে নিয়ে ঘুমাই যায়, তুমি কবরের ভিতরে সেরকম ঘুমাই যাও। ইসরাফিলের সিংহার ফুঁকের আগে ঘুম আর ভাঙবে না। আর যদি বেঈমান হয়, রাসূলুল্লাহ বলেছেন, লম্বা হাদিস, আমি হাদিস পড়ে পড়ে যদি ওয়াজ করি সময় পাবো না। রাসূলুল্লাহ বলেছেন, বেঈমান যখন জবাব দিতে পারবে না, চতুর্দিক থেকে মাটিগুলি এত সংকুচিত হবে, তার হাড্ডিকে এপড় ওপড় করে ফেলবে, শরীরকে মিসমার করে এই পাশের হাড্ডি ওই পাশের হাড্ডির সাথে মিশাইয়ে দিবে। যেরকম নাউযুবিল্লাহ। এবং তাকে প্রতি মুহূর্তে জাহান্নামের গজবের ভিতরে, শাস্তির ভিতরে রাখা হবে। সম্মানিত ভাইরা, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়, আমাদের আমলনামা রেকর্ড করে, আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে কবরে আল্লাহর দায়িত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এগুলি যদি বিশ্বাস করেন তাহলে না আপনি ভালো পথে আসতে পারবেন, ঠিক না? আর যদি কোন ফেরেশতাই মানি না, ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে ফেরেশতার ওপরে ঈমান আনার তৌফিক দান করুন। সর্বশেষ সিংহায় ফুঁক দিবে কে? দিনে মানুষে নাকি ফেরেশতা? কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা মুখে নিয়ে তার দুইটা চক্ষু আল্লাহর নির্দেশের জন্য বড় বড় ফুটবলের মতো করে দুইটা চোখ তুলে তাকাই আছে। আল্লাহ কখন হুকুম করে, ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের সাথে সাথে গোটা পৃথিবী লয় হয়ে যাবে, কয় হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারে বলেছেন, গতকালকে ইশার নামাজে আমি একটা পড়েছিলাম, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইসরাফিল আলাইহিস সালাম সূরে সিংহায় ফুঁক দিবেন, আসমান জমিনে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আরেকটা ফুঁক দিবেন, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠে হাসরের মাঠে রওনা হবে। বলেন সুবহানাল্লাহ। সিংহায় ফুঁক দিবেন মানুষ, জিন নাকি ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, পরকাল দিবসের প্রতি
ঈমান আনতে হবে। হাশরের মাঠে মিজানের পাল্লায় ওজন করা, তারপরে জান্নাতে জাহান্নামে প্রবেশ করানো, এই দায়িত্ব পালন করবে তাও ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ফেরেশতার উপরে বিশ্বাস রেখে পরকালের জবাবদিহিতামূলক জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকের এই আলোচনা আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সিন্ডিকেট এলাকায় দুইজন লোক একসাথে